লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা নাসিরউদ্দিন পাটোয়ারি। বলছেন একটা বিষয়, কিন্তু এটা কিন্তু এক ধরনের কেন দোষারোপ করছে আমি বুঝতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথম যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে তখন আপনাদের মনে আছে যে কম সংস্কার চাইলে ডিসেম্বর আর বেশি সংস্কার চাইলে জুন। তাহলে এখন কি হলো, ডিসেম্বরও না জুনও না, অর্থাৎ প্রথম যেই সময়সীমা বা মাস ডিসেম্বর আর শেষ মাস জুন, মাঝখানে কিন্তু তিনি ডিসেম্বরও দিতে পারেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে ৬-৭টা মাস কিন্তু ওনারা হাতে থাকলো স্কোপটা, যে এই সময়ের মধ্যে তিনি বুঝবেন যে কখন দেয়া যাবে। তো লন্ডনে যখন নাকি এগ্রিমেন্ট করে তখন যৌথ ঘোষণা হয়, সেখানে কিন্তু কন্ডিশন ছিল যে অগ্রগতি সাপেক্ষে সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন দেওয়া যেতে পারে। তারপরে তিনি আবারও স্পষ্ট করলেন 5ই আগস্ট, গত 5ই আগস্ট, যে রমজানের আগে, রমজান 18 বা 19 তারিখ, তার আগে সম্ভাব্য তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তাহলে উনি কি ওনার কথা থেকে উল্টে গেছে? তা তো যায়নি। তাহলে কেন বলা হচ্ছে যে লন্ডনের সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা? এটা একটা হইতে পারে যে একটা অভিমানের কথা। হয়তো অভিমানটা হলো এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি মনে করে এই সরকারটা তাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কথা শুনতেন, এখন হয়তো শুনছেন না। এখন যেহেতু তিনি বিএনপির কথা শুনেছেন, অর্থাৎ ওই লন্ডনে যৌথ ঘোষণা দিয়েছেন, যেই ঘোষণার বিরুদ্ধে কিন্তু জামাত ইসলামীও বলেছেন যে এটা নজিরবিহীন, এটা কোনো একটা দলের সঙ্গে এইভাবে যৌথ ঘোষণা দেওয়া যায় না। তো যাই হোক, ঘোষণা দিক আর যাই হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই ডিসেম্বর থেকে জুন এই সময় সীমার মধ্যে থাকলো। এটাকে এখন দিনকে দিন আমি দেখছি যে বেশ চড়াও হচ্ছে, যে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধানকে পাশ কাটায় গেছে, তারপরে এই যে তিনি সিজদা দিয়েছেন এই কথা বলছেন, তারপরে সরকারের ব্যর্থতার অনেকগুলো কথা বলছেন, অথচ এখনো পর্যন্ত বলা হয় যে এনসিপির 2 জন নেতা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বলেছেনই যে শিডিউল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। কেন পদত্যাগ করবেন? নির্বাচনের জন্য। তাহলে কোথার থেকে নির্বাচন? এনসিপি। এই ব্যাপারে তো আর কোনো লুকোচুরি নেই। কিন্তু তারপরেও যেভাবে সমালোচনা করা হচ্ছে, কিছুদিন আগে এই ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণার আগে কিন্তু বিএনপি এইভাবেই সমালোচনা করতেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিএনপির ওই সমালোচনার জায়গায় এখন এনসিপি নেতারা সেই জায়গাটা দখল করেছেন বা সেইভাবে বারবার সমালোচনা করা হচ্ছে। তিনি বলছেন এটা ঠিক হয়নি, অথচ তাকে জনগণের কাছে সিজদা দেওয়ার কথা ছিল। এখনো সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার, অর্থাৎ ডক্টর ইউনূসকে কেবলা পরিবর্তন করতে বলছে, যে বিএনপির দিকে না, কেবলাটা হবে জনগণের দিকে, সিজদা দিতে হবে জনগণের কাছে বা জনগণের দিকে। দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদের নির্বাচন। বিএনপির 60% জনসমর্থনের দাবি এক ধরনের আস্ফালন। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয় জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদের নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বিএনপির চেয়ে অনেক বেশি দুঃখ পাবেন এনসিপির এই তরুণ নেতাদের সমালোচনায়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় এনেছে, তাদের ডাকে সাড়া দিয়ে আমি এসেছি। এখন সেই ছাত্ররাই এখন উল্টে গেছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস উল্টে গেছে? এটা হলো এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।